সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস। টানা ১.৫ বছরের শ্বাসরুদ্ধকর বন্দিদশা ও অসহযোগিতা পেরিয়ে অবশেষে দেশবাসীর সামনে চরম সত্য তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কালের কণ্ঠকে দেওয়া এক রোমহর্ষক সাক্ষাৎকারে তিনি উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতির পদকে অবমাননা করার এক ঘৃণ্য ব্লুপ্রিন্ট। শত ষড়যন্ত্র ও অসাংবিধানিক চাপের মুখেও পাহাড় সম দৃঢ়তা নিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা একাই রক্ষা করেছেন রাষ্ট্রপ্রধান। সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে যে রাষ্ট্রপতির উদ্যোগে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর ইউনূস চরম অসাংবিধানিক ও অকৃতজ্ঞ আচরণ করেছেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, সরকার প্রধান বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। কিন্তু ডক্টর ইউনূস গত ১.৫ বছরে ১৪ থেকে ১৫ বার বিদেশে গেলেও একবারের জন্য বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে কিছু জানানোর সৌজন্যটুকু দেখাননি। যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়েও রাষ্ট্রপ্রধানকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। কোনো সমন্বয় ছাড়াই ১৩৩টি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূস কার্যত নিজের চরম স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকেই খোদ অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর রাষ্ট্রদ্রোহী চক্রান্তে লিপ্ত ছিল একটি মহল। ডক্টর ইউনূসের সরকারের একজন উপদেষ্টা বেআইনিভাবে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিচারপতির সততা ও সাংবিধানিক বিধিনিষেধের কারণে সরকারের সেই অসাংবিধানিক উদ্যোগ চরমভাবে ব্যর্থ হয়। গত ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের নামে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল তার পেছনে সত্যও তুলে ধরেছেন রাষ্ট্রপতি। রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন ভুইফোড় ব্যানারে ভাড়াটে ও ছিন্নমূল লোকজন এনে বঙ্গভবন গণভবনের মতো লুটপাটের ছক কষা হয়েছিল। সাউন্ড গ্রেনেড পড়ার পর কাঁটাতারের ওপর পড়ে গিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল করার নাটক সাজিয়েছিল দুর্বৃত্তরা। আশ্চর্যের বিষয় হলো, সেই বিভীষিকাময় রাতেও ডক্টর ইউনূস রাষ্ট্রপতির খোঁজ নেওয়া বা তাকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপতির প্রতি এতটাই প্রতিহিংসা পরায়ণ ছিল যে সারা বিশ্বের বাংলাদেশ মিশনগুলো থেকে বেআইনিভাবে ও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। তাকে কাতার ও কনসোভোর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে শিষ্টাচার বহির্ভূত চিঠি লিখিয়ে তার বিদেশ সফর বাতিল করা হয়। এমনকি বঙ্গভবনে দীর্ঘদিনের পুরনো প্রেস উইংয়ের সদস্যদের অন্যায়ভাবে প্রত্যাহার করে রাষ্ট্রপতিকে দেশে জনগণের কাছ থেকে আড়াল করে প্রতিবন্ধী করে রাখার এক জঘন্য চেষ্টা চালানো হয়। জাতীয় দিবসের ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী পর্যন্ত বন্ধ করে দেয় এই সরকার। প্রাণনাশের হুমকি ও ক্ষমতাচ্যুত করার সব ধরনের ষড়যন্ত্রের মুখেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন হিমালয়ের মতো অটল। তিনি সাক্ষাৎকারে দৃঢ়চিত্তে বলেছেন, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। রাষ্ট্রপতির এই দেশপ্রেমিক ও সাহসী অবস্থানে পূর্ণ সমর্থন দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বিএনপি। ৩ বাহিনীর প্রধানরা স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রপতির পতন মানে পুরো সশস্ত্র বাহিনীর পতন, যা তারা যে কোনো মূল্যে রোধ করবেন। মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই অসীম সাহসিকতা, সশস্ত্র বাহিনীর দেশপ্রেম এবং বিএনপির সাংবিধানিক রাজনৈতিক কারণে ডক্টর ইউনূস সরকারের অসাংবিধানিক চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং দেশ এক ভয়ঙ্কর সাংবিধানিক শূন্যতার হাত থেকে রক্ষা পেয়েছে।